কথা হচ্ছে যে বাতাস থেকে আমরা অক্সিজেন নিই। যে অক্সিজেন আমাদের বেঁচে থাকার একমাত্র উপকরণগুলোর মধ্যে অন্যতম একটি। কারণ অক্সিজেন ছাড়া আপনি 1 মিনিটও সার্ভাইভ করতে পারবেন না, আমি পারবো না। তো সেই অক্সিজেন যে ফ্রেশ বাতাস থেকে আসবে, আজকে আমাদের বাতাস কিন্তু ফ্রেশ নাই। গ্লোবালাইজেশনের কারণে, উন্নত বিশ্বের কারণে, এবং কলকারখানা, গাড়ি, বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল, অ্যাটমিক এনার্জি, বিভিন্ন কারণে আজকে আমাদের বাতাস, আমাদের আকাশ একবারে দূষিত। এগুলা কোনোটা আমাদের কন্ট্রোলে নাই, অথচ এই দূষিত বাতাসের অক্সিজেনই আমাদেরকে নিতে হচ্ছে। গ্রামের দিকে মানুষগুলো তো একটু তুলনামূলক ফ্রেশ পায়, কিন্তু শহরের মানুষগুলো তাও কিন্তু পায় না। বলতে গেলে শহরের মানুষগুলো একজনের নির্গত কার্বন ডাই অক্সাইড আরেকজন অক্সিজেন হিসেবে গ্রহণ করতে হচ্ছে। যে পরিমাণ গাড়ি, যে পরিমাণ কলকারখানা, যে পরিমাণ বাতাস আমাদের দূষিত হচ্ছে, আজকে আমাদের ফ্রেশ বাতাস না থাকার কারণে আজকে একটু খেয়াল করে দেখবেন, এই এয়ার পলিউশন বা বাতাসে দূষিত হওয়ার কারণে আজকে নানা রকম রোগে আমরা আক্রান্ত হচ্ছি। এখানে একটি মেসেজ, আমি রিপোর্ট নিয়ে আসছি যে গবেষকেরা জানান 2000 সাল থেকে 2019 সালের মধ্যে হৃদরোগের কারণে বছরে প্রায় 4,50,000টি মৃত্যু ঘটে। এই মৃত্যুগুলোর সঙ্গে আগুন সম্পর্কিত বায়ু দূষণ দায়ী। শ্বাসতন্ত্রের শ্বাসযন্ত্রের রোগে আরো প্রায় 2,20,000 মানুষ মারা যায়। তো এই যে বাতাস শুধুমাত্র আগুনের কারণে নয়, এই বাতাস দূষিত হচ্ছে গাড়ি থেকে শুরু করে যাবতীয় সবগুলো বিষয়ের উপরে। আমরা একটু দেখি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, রাশিয়া, ইউক্রেন, বিভিন্ন যুদ্ধে যে যে বোমাগুলো ফাটানো হয়, এই বোমাগুলোর কেমিক্যাল বাতাসের সাথে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই এই কেমিক্যাল গুলো কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন বিশ্বে মানুষ নিতে হচ্ছে, নিবে। এগুলোর কোনো বাইরে ব্যতিক্রম কিন্তু আমাদের কোনো সুযোগ নাই। বাট একমাত্র বায়ু দূষণের কারণে, বাতাসে অক্সিজেনের পরিমাণ পিওর না থাকার কারণে আজকে আমি, আপনি, আমরা নানা রকম রোগে আমরা আক্রান্ত হচ্ছি। আমাদের হার্ট ফেল হয়ে যাচ্ছে, আমরা অল্পতে আমাদের মাথা ব্যথা করে, আমরা বেশিক্ষণ টিকতে পারি না, আমাদের চোখে কম দেখি, বুকে কফ জমে যায়। দেখবেন রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক মানুষ আছে মাস্ক পরতে বাধ্য হয়, যে মাস্ক না পরে তার নাকে মুখে দিয়ে যে পরিমাণ ধুলো ঢুকে, একটু পর তার কাশি শুরু হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একটু দেখেন, আপনি বাজারে যান, হাটে যান, ঘাটে যান, মানুষ যে পরিমাণ কফ মুখ দিয়ে নির্গত করে, নাক টেনে, কাশি দিয়ে, খাত খাত শব্দ করে, অর্থাৎ ধুলোবালু যখন ভিতরে ঢুকে, তখন তার অক্সিজেন নিতে এবং কার্বন ডাই অক্সাইড ছাড়তে তার কষ্ট হয়ে যাচ্ছে। বিকজ অফ আমাদের আজকে বাতাস কেমিক্যাল না থাকার কারণে, বাতাসে আমাদের কেমিক্যাল হয়ে যাওয়ার কারণে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আজকে তো ডিএক্সএন প্রোডাক্ট নলেজ আপনার রেগুলার কেন নিয়ে আসলেন? ডিএক্সএন প্রোডাক্ট কেন আপনি ইউজ করবেন, কেনর মূল কারণটা আপনি যদি না বুঝেন আপনার করণীয় কি, তাহলে আপনি কখন আপনার রেজাল্ট বের করে নিতে পারবেন না। সো দিস ইজ দ্য বেসিক ফাউন্ডেশন, যা আপনি কেন ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করবেন। আমি চাইলে একটা টুথপেস্ট নিয়ে 2 মিনিট কথা বলতে পারতাম, এটা সাবান নিয়ে 2 মিনিট কথা বলতে পারতাম, 20-30টা প্রোডাক্ট নিয়ে 2 মিনিট করে 40 মিনিট কথা বলে শেষ করে দিতে পারতাম। বাট আমি আপনাদেরকে মেইন যে কারণগুলো, এগুলো আমি তুলে ধরার চেষ্টা করতেছি। এগুলো আমাদের কোনোটা হাতে নাই, বাট এগুলোর কারণে যে রোগগুলো হয়, ওই রোগগুলো আমরা কিভাবে মোকাবেলা করব, ওই বিষয়গুলো বোঝানোর জন্য আপনাকে আগে এগুলো বুঝতে হবে। তাহলে আসুন, আমাদের অক্সিজেন ফ্রেশ না থাকার কারণে আজকে আমরা এই নানা রকম রোগে আক্রান্ত হচ্ছি। প্রিয় ভাইরা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজকে খাবারের বিষাক্ত ফরমালে আক্রান্ত। এটা একদম ইউনিভার্সাল ট্রুথের মতো হয়ে গেছে। এখন আপনি যেখানে যান না কেন, বর্তমানে যে পরিমাণ মানুষ বাড়তেছে, যে পরিমাণ শাকসবজি, এটা একটা প্রতিযোগিতা। আমার বাড়ি চট্টগ্রামে সীতাকুণ্ড, যে সীতাকুণ্ড বাংলাদেশের সবজির জন্য বিখ্যাত। দুঃখজনক হলেও সত্য, এই যে সিজনাল সবজির জন্য আমাদের কৃষকেরা যে পরিমাণ কাজ করে, মাঠে যে পরিশ্রম করে, বাট তারা একটু আগে সবজিটা মার্কেটে আনার জন্য যাতে 2 টাকা বেশি পায়, তারা এখানে কেমিক্যাল ইউজ করে, প্রচুর পরিমাণে হাইব্রিড ফলন তারা আজকে ফলায়। যার কারণে ন্যাচারাল কোনো কিছু থাকে না, উল্টা উল্টা কেমিক্যাল, যেগুলো পোকা মারার জন্য বা প্রোডাক্ট দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য ইউজ করে, ওগুলাই কিন্তু আজকে আমরা কিন্তু পাচ্ছি, আমরা খাচ্ছি। শুধু নট নট অনলি তাই, জি, ওনাকে বলো আমি একটা মিটিং এ আছি, ওনার ওনার বাকি টাকা আছে, 100 টাকা ওনাকে দিয়ে দেন। আর কি লাগে, আমাদের পলিথিনের কথা বলছিলাম ছোট, ওগুলো নেন, বাকি ওনা পে করে দেন। ওকে, সরি। আমি আসলে আমার বেচা কেনার টাইমে দোকানের, আমি ওটা বন্ধ করে আপনাদের সাথে আসছি জাস্ট বিষয়গুলো শেয়ার করার জন্য। যাই হোক, তো শুধুমাত্র খেতে শাকসবজি নয়, বাজারে মাছ, তরি তরকারি, ফলমূল, আমাদের নিত্য প্রয়োজনীয় গৃহস্থালীর সকল সামগ্রী আজকে
ভয়াবহ ভেজাল আক্রান্ত, ভয়াবহ কেমিক্যাল আক্রান্ত। আর মূলত আমরা এগুলোই কিন্তু ব্যবহার করছি, এবং আমাদের করতে হচ্ছে। এগুলা ছাড়া মার্কেটে খুবই কম ন্যাচারাল জিনিস আছে। যে পরিমাণ মানুষ বাজারে, ওই পরিমাণ শাকসবজি বলতে গেলে অনেক অপ্রতুল। এমন ন্যাচারাল তো নাই, যেগুলো কেমিক্যাল ওগুলো আজকাল থাকে না। বিকজ আমাদের নিডস নিতে হবে, বাট আমরা কিন্তু এগুলাই নিচ্ছি ভাই। তাহলে দেখা যাচ্ছে আমাদের যেমন বাতাসে রাসায়নিক কেমিক্যাল, ঠিক তেমনি খাবারও বিষাক্ত ফরমালিন আছে, যার কারণে এই খাবার ফরমালিনের কারণে আজকে ফুড পয়জনিং এর কারণে বাংলাদেশের 20 কোটি মানুষ আজকে স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এই শুধুমাত্র ফুড পয়জনের কারণে আমাদের পেটে ব্যথা, ডাইজেস্টিভ সিস্টেম ধ্বংস হওয়ার পথে। অল্পতে বমি হয়, অল্পতে কাশি হয়, ডায়রিয়া হয়ে যায় আমাদের, এবং অল্পতে আমাদের হেডেক হয়। নানা রকম রোগে আমরা কিন্তু আক্রান্ত হচ্ছে। আমাদের লিভার প্রবলেম হয়ে যাচ্ছে, আমাদের হার্ট প্রবলেম হয়ে যাচ্ছে, আমাদের কিডনি প্রবলেম হয়ে যাচ্ছে, আমাদের ইউরিন সিস্টেম প্রবলেম হয়ে যাচ্ছে, যৌবন শক্তি হারিয়ে ফেলতেছে এই তরুণ প্রজন্ম। বিকজ অফ কেমিক্যাল ফুড, বিকজ অফ ফুড পয়জন। এখন ভাই, এটার সাথে রিয়েকশনের কি সম্পর্ক একটু পরে বুঝবেন। যে এই ফুড পয়জনের কারণে আমরা যে ধ্বংস হয়ে যাচ্ছি, এখান থেকে আপনার আমার প্রতিরোধের প্রতিকারের কোনো কিছু নাই, কারণ এগুলো মার্কেট, এগুলো কোনোটা আমাদের হাতে নাই। বুঝেন? তাহলে বাতাস আমাদের হাতে নাই, খাবার আমাদের হাতে নাই। বেঁচে থাকার অত্যন্ত প্রয়োজনীয় 3 নম্বর উপকরণ হচ্ছে পানি। আজকে এই পানি যেখানে যান না কেন, নদীতে যান, পুকুরে যান, খালে যান, মাঠে যান, বিলে যান, সবগুলোই কিন্তু আজকে পানিতে গুপ্তঘাতক। আমি গ্রামে বড় হয়েছি। ছোটবেলা দেখেছি 30 থেকে 40 ফুট একটা একটা ছাপা কল যদি বসানো হইতো, এক সাপে ফ্রেশ পানি পাওয়া যেত, 1 গ্লাস বা 1 মগ পানি পুরো হইতো। এখন বর্তমানে 250-300 ফুট গভীর নলকূপ দিবার পরও সেখানে আমরা আর্সেনিক আমরা পাচ্ছি। আর যেগুলোতে আর্সেনিক নাই, আলহামদুলিল্লাহ ওগুলোতে আয়রন আছে। অর্থাৎ কোনো না কোনো কেমিক্যালে, কোনো না কোনো পলিউশনে আমরা কিন্তু আক্রান্ত হচ্ছি। আমরা যারা বিদেশে আছি দেখবেন, আমরা আমরা ফ্রেশ পানি কিনে খাই। এই ফ্রেশ পানিগুলো মূলত কাঁচা পানিগুলোকে মেডিসিন দিয়ে পরিষ্কার করেই বাজারজাত করতেছে। মূলত সাগরের পানি, লবণাক্ত পানি বা ভূগর্ভস্থ পানি, লবণাক্ত পানিকে মেশিনের সাহায্যে উত্তোলন করে, মেশিনের সাহায্যে মেডিসিন দিয়ে ক্লিন করে আমাদেরকে আবার বাজারজাত করে আমরা সেটা খাচ্ছি। অর্থাৎ ওভারঅল ন্যাচারাল কোনো কিছু কিন্তু আজকে আমাদের নাই, একমাত্র ফানির কারণে। একটু খেয়াল করে দেখেন, দ্য গার্ডিয়ান ইন্টারন্যাশনাল পত্রিকা নিউজ, শুধুমাত্র ফানির কারণে 5,000 শিশু মারা যাচ্ছে। দিস ইজ রিপোর্ট, দিস ইজ নিউজ। তাহলে আমরা কতটা ঝুঁকিতে আছি। এই পানির কারণে কলেরা হয়, এই পানির কারণে গলগন্ড রোগ হয়, হেপাটাইটিস হয়, ডায়রিয়া হয়, থাইরয়েড হয়। এই পানির কারণে এই সবগুলো প্রবলেম আমরা ফেস করতেছি। আজকে দেখেন, এক একটা বাড়িতে যদি 4টা ঘর থাকে, 4টা ঘরে দেখবেন 4টা মানুষ, 8টা মানুষ কিন্তু আছে আক্রান্ত। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন, একটা পরিবারে মাসিক সংসার খরচের চেয়েও ডাক্তারের খরচ তার বেশি যাচ্ছে। ওয়াই? ওয়াই প্রিয় ভাইরা? শুধুমাত্র বাতাস, খাবার এবং পানি। শুধুমাত্র অক্সিজেন না থাকার কারণে, খাবারে ভিটামিন থাকার না কারণে, শুধুমাত্র পানিতে মিনারেল থাকা না থাকার কারণে আজকে হার্টের রোগী, লিভারের রোগী, ব্রেনের রোগী, অ্যালার্জির রোগী, গ্যাস্ট্রিকের রোগী, প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী, কোলেস্টেরল রোগী, আপনার আর্সেনিকের রোগী, লিভার ড্যামেজের রোগী, কিডনি ড্যামেজের রোগী, ক্যান্সারের রোগী, নানা রকম রোগে আমরা কিন্তু আজকে আক্রান্ত হয়ে যাচ্ছি। বিকজ অফ 3টি উপাদান। আমরা কেউ ওষুধ খাই না অসুস্থ হওয়ার আগে। তাহলে অসুস্থতা কেন হয় এটা আগে বুঝেন আপনি। কোনো মানুষ, সুস্থ কোনো মানুষ কি ওষুধ খায়? খায় না। খাবার, সে খাবারই খায়। তাহলে সে অসুস্থ কেন হবে? বিকজ অফ খাবারের প্রয়োজন উপাদান না থাকার কারণে সে অসুস্থ হয়। সো তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের বেঁচে থাকার এবং সুস্থভাবে বেঁচে থাকার মূল যে উপকরণ, সেটা হচ্ছে বাতাস, সেটা হচ্ছে খাবার, সেটা হচ্ছে পানি। আর এই 3টি উপকরণের কোনোটাই আমাদের কন্ট্রোলে নাই, না থাকাটাই স্বাভাবিক। আমাদের কন্ট্রোলে যে জিনিসটা আছে প্রিয় ভাইরা, সেটা হচ্ছে একমাত্র আমি আমার শরীরকে সেভ করার জন্য কি প্রয়োজন পদক্ষেপ নিতে পারি। সেটা হচ্ছে মেন 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 টিপস। তাহলে আসুন, যে প্রয়োজন উপকরণ আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে, সেই প্রয়োজন উপকরণটা যখন আমাদের মরণ পাদ, আমাদের রোগের কারণ, তাহলে আমরা কি করে আমাদেরকে রিকভার করব? কি করে আমরা আমাদেরকে আমাদের সুস্থ রাখবো? আমরা কি করে ডক্টর থেকে দূর থাকবো? বর্তমানে আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই। আচ্ছা বলুন তো, কোন ডাক্তার আপনাকে সুস্থতার গ্যারান্টি দিয়েছে বা দিবে? নেবার এবার। আপনি অসুস্থ হয়েছেন, সেটা চেক আপ করবে কি সমস্যা, আপনাকে ওটার জন্য মেডিসিন দিবে, যে আপনি এতদিন খান, যতদিন ভালো লাগবে খাইতে থাকবেন, খাবার বন্ধ করবেন, আবার প্রবলেম শুরু হবে, আপনি আবার আসবেন, এটাই নিয়ম। আর কোনো ডাক্তার এটা বলবে না, এটা স্বাভাবিক, তার বিজনেস বর্তমানে।
আমরা ছোটবেলা বা মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে দেখবেন আগের দিনে বেশিরভাগ ডক্টর ছিল ভালো, মানব জাতির জন্য মানসিক কল্যাণে নিবেদিত প্রাণ ছিল। বাট বর্তমানে খুবই কম সংখ্যক নিবেদিত প্রাণ আছে। বেশিরভাগ ডক্টর মেডিসিন অ্যান্ড মেডিকেল, দে দে আর টোটালি বিজনেস। সো আপনি এই ডক্টর থেকে, মেডিকেল থেকে অ্যান্ড মেডিসিন থেকে আপনি কখনো আপনার সলিউশন, হেলথ বেনিফিট নেবার এবার আপনি পাবেন না, এটা লিখিত গ্যারান্টি বর্তমানে। কারণ আপনি অসুস্থ হয়েছেন আপনার কারণে, এটা ডাক্তারের দোষ না। ডাক্তারের শুধুমাত্র আপনি অসুস্থ যে কারণে আপনি পেইন ফিল করতেছেন, ওই পেইনটা আপনাকে রিমুভ করে দেওয়ার জন্য কিছু মেডিসিন দিবে। যতক্ষণ মেডিসিন খাবেন ততক্ষণ উল্টো দীর্ঘমেয়াদী মেডিসিন আপনার অন্য একটা অর্গান ক্ষতি করবে। এটাই মেডিসিনের ধর্ম, স্বাভাবিক। টিট ফর ট্যাট, আমরা যেমনটা করি তেমনটা হবে। আপনি মেডিসিন খাবেন, দীর্ঘ সাময়িক সুস্থতা পাবেন, বাট দীর্ঘমেয়াদে আপনার প্রবলেম শুরু হয়ে যাবে, এটা স্বাভাবিক। তাহলে প্রিয় ভাইরা, আমাদেরকে বেঁচে থাকার জন্য করতে হবে কি? দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। এই জিনিসটা অসংখ্য লিডারগণ কখনো বলে না। আর আমিও এটা যে আগে জানতাম এমন না। আলহামদুলিল্লাহ আমাদের ডিএকশন সিস্টেমে বেশ কিছু ভালো মানের মানুষ, লিডার, কিছু ডক্টর এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। সেই বিষয়গুলো আমি মূলত আপনাদের শেয়ার করেছি। আমার ভিতরে শেয়ার করার মতো কোনো নলেজ কিন্তু নাই। জাস্ট যে জিনিসটা পেয়েছি সেটা আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি। আমি একটা মাধ্যম হলাম জাস্ট। যেমন ডিএকশন একটি মাধ্যম আমাদের জন্য সুস্থতার পাশাপাশি অর্থনীতি মুক্তির মাধ্যমে একটা সুখী জীবন জীবন গড়ার জন্য ডিএকশন একটি মাধ্যম। সেম আমি একটা মাধ্যম হিসেবে আপনার সাথে তুলে ধরতেছি বিষয়টা। কারণ হচ্ছে মেডিকেল, ডক্টর এন্ড মেডিসিন নেভার এভার ওয়েলনেস ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে সিকনেস ইন্ডাস্ট্রি। সো এই ইন্ডাস্ট্রিতে বা এই সিস্টেমে যারা থাকবেন তারা অলওয়েজ সিকনেসে থাকবেন। দ্যাটস রুলস, দ্যাটস সিম্পল। তাহলে আসুন ভাই, আমাদেরকে করতে হবে কি? আমরা তো বাতাসও নিচ্ছি, খাবারও খাচ্ছি, পানিও পান করতেছি, আবার এই এগুলোর মধ্যে দিয়ে আক্রান্ত হচ্ছি। আজকে আমি ভালো আছি, মিটিং এ জয়েন করছি, আমি মনে করতেছি ধরো আমি তো ভালো আছি, সাইফারউদ্দিন কি বলে খালি বেলি, আপনি বলতে পারেন। বাট যিনি বর্তমানে এই রোগে আক্রান্ত, যিনি বর্তমানে নানা সমস্যা জড়িত, তিনি একদিন আপনার মতো আমার মতো সুস্থ ছিল। সুতরাং তাকে দেখে যদি আমার শিক্ষা না হয়, তাহলে আমি মানব জাতি হিসেবে শ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেকে কখনো আমি ভাবতে পারবো না। আশরাফুল মাকলুম হিসেবে যে আমার ভিতরে যে এলেম, যে ব্রেন আল্লাহ সুবহানাহু দিয়েছেন, সারা পৃথিবীর কোনো মানব, কোনো প্রাণীগুলোর মধ্যে যেটা দেন নাই, যেটা মানুষ হিসেবে আমাদেরকে দিয়েছেন, তাহলে এরকম কোনো পার্থক্য কিন্তু নাই। তাহলে আসুন এই সলিউশনটা করতে আসবে। এই জন্য বলা হচ্ছে যে এস ইকুয়াল টু এস, মানে হচ্ছে সার্ভাইভ ইকুয়াল টু সার্ভিস। সার্ভিস মানে কি? সার্ভাইভ মানে কি? এটা আমরা সকলে জানি, সার্ভাইভ মানে হচ্ছে বেঁচে থাকা। সার্ভিস মানে কি? সার্ভিস মানে হচ্ছে এক কথা যদি বলি, নিজেকে ক্লিন করা। আমরা প্রতিদিন আমরা প্রতিদিন আমাদের ঘর ঝাড়ু দিই, বিছনা ঝাড়ু দিই, আমরা ভাত খাবার পরে পাতিল, থালা বাসন এগুলো ওয়াশ করে থাকি, আমাদের রুমের টেবিল, ওয়ার্ড্রব, আমরা আলমারি, চোখে সেগুলো পরিষ্কার করে থাকি, দ্যাটস কল সার্ভিস। একটি গাড়ি দীর্ঘদিন চললে ওয়েল চেঞ্জ করতে হয়, দ্যাটস কল সার্ভিস। একটি এসি কিছুদিন চললে এটাকে ফ্রেশ করতে হয়, পরিষ্কার করতে হয়, দ্যাটস কল সার্ভিস। আমরা যখন গোসল করি প্রতিদিন, আমরা গোসলের সাবান ইউজ করি, বিকজ সার্ভিস করছি আমার কাজে কর্মে, ধুলোবালুতে আমার শরীরে যে পরিমাণ ধুলোবালু লাগছে, এটাকে ক্লিন করার জন্য সাবানটা ইউজ করি। এটা তো রাইট না? আর সুস্থ থাকার জন্য, মানে সুস্থভাবে সার্ভাইভ করার জন্য আপনাকে আমাকে সার্ভিসটা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, সার্ভিস তো করব, সার্ভিসের দিনের কি সম্পর্ক একটু খেয়াল করেন। আমরা ঘর দুয়ার ঝাড়ু দিই, এটা আমরা বুঝি যে এটা পরিষ্কার রাখতে হবে, সুন্দর দেখাবে। তাহলে আমি মানুষটাকে সুন্দর দেখার জন্য তাহলে আমাকে কি পরিষ্কার করতে হবে না? অবশ্যই করতে হবে। তো পরিষ্কার আমরা করি, ভুল জায়গায় করি। কোথায় করি? পরিষ্কার করি বাইরে, বুঝেন? পরিষ্কার করি চুলের মধ্যে, চুলের ভিতরে গোড়ায় না, বাইরে। পরিষ্কার করি শরীরের বাইরে, শরীরে কিন্তু ভিতরে না। লোশন ইউজ করি শরীরের বাইরে, ভিতরে না। তেল ইউজ করি শরীরের বাইরে, ভিতরে না, বুঝেন? কারণ আমার যদি বাইরের অর্গানগুলো যতই ক্লিন থাকবে, ভিতরের অর্গানগুলো অকেজ হয়ে যায়, আমার যে হার্ট, কিডনি, লিভার, আমার মেইন যে অর্গান, এগুলোতে অকেজ হয়ে যায়, তা আমি বাইরের তেল সাবান মাখি কি করবো ভাই? ভাই আমি একদিন দাঁত ব্রাশ না করলে চলবে, আমি একদিন সাবান ব্যবহার না করলে চলবে, একদিন শ্যাম্পু ব্যবহার না করলে চলবে, একদিন তেল ব্যবহার না করলে চলবে। বাট একদিন যদি আমার হার্ট না চলে, একদিন আমার লিভার খারাপ থাকে, পেট খারাপ থাকে, আমি কি চলতে পারবো? নো। তাহলে আমাদের সার্ভিস করতে হবে ভাই কোনটা? আমাদের অভ্যন্তরীণ অর্গান গুলো, আমাদের শরীরের ভিতরে অর্গান, যেগুলো আমাকে ভালো রাখবে, যেগুলো আমার শরীরের মেইন ফাউন্ডেশন। আমি একদিন ক্রিম না মাখলে, সুনুবার না মাখলে চলবে, বাট আমার শরীরের খাবারের সাথে, পানির সাথে, বাতাসের সাথে যে পরিমাণ কেমিক্যাল আমি আমার শরীরে নিয়েছি, ওগুলো যদি আমি ক্লিন না করি, তো হাউ ক্যান আই সার্ভাইভ? সিম্পল হিসাব। ওগুলো ক্লিন করি না বলেই আমাদের শরীরগুলো, অভ্যন্তরীণ বিষয়গুলো
দুর্বল হয়ে যাই, আমরা ধীরে ধীরে রোগ আক্রান্ত হই, একটা সময় রোগ বাইরে প্রকাশ পাই। রোগ কিন্তু একদিনও জন্মায় না। আপনি একটা এই যে গ্লাসটি দেখতেছেন এখানে, এই গ্লাসটি দীর্ঘদিন নাম হচ্ছে দেখবেন এটা ময়লা হয়ে যাবে, গ্লাসের এই প্রান্ত প্রান্তে কিছু দেখা যাবে না। বাট যখন এটাকে রেগুলার ক্লিন করবেন, তখন এটা স্বচ্ছ পরিষ্কার থাকবে। আপনি যখন আপনার শরীরকে রেগুলার ক্লিন করবেন আপনার ভিতর থেকে, তাহলে দেখবেন এটা শরীরটা চকচকে তক্ত থাকবে। এটাই মানব শরীর, এটাই আপনার আমার শরীর। এখানে রক্ত মাংস দিয়ে তৈরি, এখানে কোনো আপনার ইট বালু আর কংক্রিট দিয়ে তৈরি না যে একটু ঢালার জন্য একটু সিমেন্ট আপনি বাড়া দিলেন, নো। সো এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই অনেক কিছু তো শুনলাম, বুঝলাম, জানলাম, কিন্তু শরীরের ভিতরে পরিষ্কার জন্য কি এমন খাবার আছে, এমন কি এমন আছে, ওটা তো আমরা জানি না, ঠিক না? আমরা আহ, শরীরের সামনের বাইরে ময়লা লাগছে, সাবান দিয়ে ধুয়ে ফেললাম, হয়ে গেল। হাতের তেল লাগছে, সাবান দিয়ে ধুয়ে ফেললাম, হয়ে গেল। শার্ট ধোয়ার জন্য সাবান ব্যবহার করতেছি, শরীর ধোয়ার জন্য কিন্তু পাউডার ব্যবহার করতেছি, সাবান ব্যবহার করতেছি, দ্যাটস গুড। ভিতরে আমরা কি দিব? প্রিয় ভাইরা, এই জায়গায় এই জায়গায় দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ ডিএক্সএন প্রোডাক্ট। এই জন্য আমি বলে থাকি যে ডিএক্সএন এন্ড ডক্টর লিম ইজ এ ব্লেসিং ফর আস। আমি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, করুণা করে ডিএক্সএন আমাকে দিয়েছেন। আমি এটা যোগ্য ছিলাম না, বাট আমাকে দিয়েছেন। কেন বলছি জানেন? 2019 সালে আমি ডিএক্সএন এ জয়েন করি। 2023 সালে আজ পর্যন্ত মেজর কোনো প্রবলেমের জন্য আমি ডাক্তার কাছে আমি যাইনি, আলহামদুলিল্লাহ। মেজর কোনো প্রবলেম, হয়তো সর্দি কাশি হয়েছে, দেশ কখনো বাংলাদেশে যায়, কখনো এখানে আসি। এবার ফেনী বন্যাতে জন্য কাজ করেছি, ঠান্ডাতে বিচ্ছি, রোদে বৃষ্টিতে, বৃষ্টি হয়েছে, ঠান্ডা লাগছে, দ্যাটস সিম্পল বিষয়। বাট আলহামদুলিল্লাহ 2019 সাল থেকে এ পর্যন্ত স্টিল নাও মেজর কোনো প্রবলেমের জন্য আমি এখনো মেডিকেলে আমার যেতে হয়নি, আমি যাই না, আলহামদুলিল্লাহ। তাহলে আসুন, ডক্টর লিমস ইউজিন অ্যান্ড ডিএক্সএন আমাদের একটি ব্লেসিং কেন? প্রথম কথা হচ্ছে, আপনার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে, আমার দেশে বিদেশে হাজারো ডাক্তার পাবেন, যে ডক্টরগুলো আপনি অসুস্থ হওয়ার পরে আপনাকে ট্রিটমেন্ট, চিকিৎসা সেবা দিবে, একটা কমিশন নেবে, গিভ অ্যান্ড টেকেন। বাট ডক্টর লিম, একটু খেয়াল করেন, 1993 সালে ডিএক্সএন প্রতিষ্ঠিত করেছেন, রাইট? এই 1993 সালে ডিএক্সএন প্রতিষ্ঠিত করার আরো 10 বছর আগে থেকে তিনি হিউম্যান হেলথ নিয়ে রিসার্চ শুরু করেছেন হিউম্যান হেলথ নিয়ে। কিরে ভাই, এত এত বছর তো গবেষণা করার দরকার নাই, 10টি বছর তো কম সময় না। আমরা ডিএক্সএন আসি 10 মাস অপেক্ষা করি না, 10 দিনও থাকি না। আজকে জয়েন করছি, কালকে গ্রুপে জয়েন করলে খুশি আমরা লিভ নিয়ে চলে যাই, ঠিক না? আমরা 10টা মাস অপেক্ষা করতে পারি না, কিন্তু 10 বছর অন্যের অধীনে ঠিকই কাজ করি, গোলামি জিন্দগি টেনে নিই। কিন্তু ডিএক্সএন 10 মাস থাকি না, আমরা এত অধৈর্য হয়ে যাই। তো ডক্টর লিন 10 বছর এতদিন অপেক্ষা করার দরকার কি? এই 1983 সালে তখন কি ডিজিটাল কোন কিছু ছিল? ইন্টারনেট ছিল, ল্যান্ড ফোন ছিল, ওই ঘুরে ঘুরে টেলিফোন কথা বলতে, হয়তো ওগুলো ছিল, ওগুলো আমাদের জন্মের আগের ইতিহাস, আমরা কিন্তু জানিও না। সাইন্টিফিক ক্যালকুলেটর তখন ছিল কিনা জানি না। তাহলে আজকে এই এই ডিজিটাল যুগে এসে অ্যানালগ যুগের রেজাল্ট আমরা কিন্তু উপভোগ করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তো 10টি বছর এই ডক্টর লিম তার জীবন থেকে ব্যয় করেছেন। ছোট মোটো কোনো বিষয় নয়, নট এ অর্ডিনারি থিং। ডিএক্সএন এন্ড ডক্টর লিম একটা আশীর্বাদ কেন বলছি? আপনি অসংখ্য কোম্পানি পাবেন, সেই কোম্পানির ফাউন্ডারের নামের আগে ডক্টর লিখে পাবেন না, সায়েন্টিস্ট লিখা পাবেন না, পিএইচডি হোল্ডার লিখা পাবেন না হলিস্টিক মেডিসিনের উপরে। তাহলে ডক্টর লিম 10 বছর, প্রথমত হচ্ছে তিনি একজন ডক্টর, দ্বিতীয়ত তিনি রিসার্চ করেছেন যে আমি মেডিসিন থেকে দূরে রাখার জন্য অল্টারনেটিভ আমি কি তৈরি করতে পারি, মানুষের কল্যাণে কি করতে পারি। তাহলে আমি বলতে পারি এক কথায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডক্টর লিমকে মানব জাতির জন্য, অন্তত এই প্রজন্মর, এই দুনিয়ার এই কিছু এই শতাব্দীর জন্য একটা আশীর্বাদ হিসেবে ডক্টর লিম কিন্তু প্রেরণ করেছে, বলতে পারি, সহজ কথা যদি বলি। তো সো তিনি 10টি বছর তার জীবন থেকে ব্যয় করেছেন শুধুমাত্র মানুষের হেলথ নিয়ে। আমি আপনি ডাক্তারের কাছে গেলে সিরিয়াল নিয়ে যখন যায়, 10 মিনিটও একটা ডাক্তার দেখে না, দেখে বলেন তো? অনেক ডাক্তার ভালো করে কথাও শুনে না, টেলিফোন একটা হেডফোন কানে লাগা রাখে, আপনার সিগন্যাল লিখে থাকে, দেন 500 টাকা বেঁচে দিয়ে চলে যান। ওষুধ খালি এখন না খান আপনার ব্যাপার, কিনতে পারেন না পারে, অ্যাভেলেবেল। হাতে গোনা শতকরা 5টা 10টা ডক্টর পাবেন ভালো, বাট ম্যাক্সিমাম ডক্টর কিন্তু আজকে যদি দেখেন একই বিহেভ করে। এটা বাস্তব এক্সপিরিয়েন্স থেকে তুলে ধরা। তো সো আসুন, ডক্টর লিমস ইউজিন 10টি বছর শুধুমাত্র মানুষের হেলথ নিয়ে রিসার্চ করেছেন। তাই যে একটু আগের স্লাইডে যেটা বলছিলাম, যে সার্ভাইভ করতে হলে আপনাকে সার্ভিস করতে হবে, এই সার্ভিসের রেজাল্ট কিন্তু আপনি এখন একটু পরে জানতে পারবেন। তাহলে আসুন, সলিউশনটা। এখন আসে নাই, আসতেছে। জি, এখন আসছে, আসছে, ক্লিয়ার। ওকে, কন্টিনিউ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ছোটবেলায় এই মাশরুম গুলো কিন্তু আমরা দেখেছি, ধরলে হাত চুলকাইতো, বুঝতাম না, ব্যাঙের ছাতা বলতো, ভাবতাম এটা ব্যাঙের ঘর।
ঠিক না? অনেকে নিয়ে খেলাধুলা মালাসারি খেলতাম ছোটবেলায়, একদম ছোটবেলার কথা বলতেছি। বাট এই ব্যাঙের ছাতা দেখেন এখানে 3 প্রজাতির 3 আইটেমে আমরা এখানে দেখেছি। এরকম এই ব্যাঙের ছাতাগুলো 38,000 প্রজাতির মাশরুম বা এই ব্যাঙের ছাতা ডক্টর লিম সিউজিন তিনি রিসার্চ শেষ করেছেন। 1 2 3 10 20 30 38টা না, 3800 না, 38,000 প্রজাতি। ইমাজিন করেন আমরা কয়টা নামও জানি আর কয়টা বা দেখেছি। 10 বছর এমনি এমনি যায়নি। এই 38,000 প্রজাতির মাশরুম রিসার্চ করে 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 36,000 পাইছেন বিষাক্ত কেমিক্যাল। 2,000 পেয়েছেন মানুষের খাওয়ার উপযোগী। 2,000 থেকে 200 মাশরুম তিনি পেয়েছেন যেগুলোর ভিতরে ঔষধের গুণ আছে। এই 2,000 থেকে 6টি মাশরুম তিনি বের করেছেন যেগুলোর ভিতরে ওষুধের গুণের পাশাপাশি থেরাপিউটিক ভ্যালু, ভেষজ গুণাবলী সমৃদ্ধ মাশরুম পেয়েছেন। তাহলে 38,000 থেকে 6টি মাশরুম, ইমেজিন করেন কতটা পাওয়ারফুল হইতে পারে। আমরা স্কুল কলেজে পড়াশোনা করেছি, আমরা দেখেছি ক্লাস রুল 1 2 3 এর মেধা কেমন আর 30 40-এর মেধা কেমন, বুঝেন? 100 জন স্টুডেন্টের ভিতরে যদি রুল নাম্বার 1 2 3 4 5 থাকে ওগুলো কেমন? আমরা অবশ্যই তাদেরকে মেধাবী বলি। তারা ভালো পড়াশোনা করে, তারা ভালো পরীক্ষা ভালো রেজাল্ট করে, তাদের ব্রাইট ফিউচার। এক্স্যাক্টলি সেম 38,000 প্রজাতির মাশরুম থেকে রিসার্চ করে 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 বেস্ট ওয়ান অফ দ্য মোস্ট অফ বিউটিফুল 6টি মাশরুম যেগুলোর ভিতরে ওষুধের গুণ এন্ড থেরাপিউটিক ভ্যালু আছে। অর্থাৎ ওষুধের গুণ আছে এবং ভেষজ গুণাবলী আছে। এবং এই মাশরুম টোটালি ন্যাচারাল, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই যে আগের স্লাইডে আমরা যেটা দেখেছি যে এই যে মাশরুম গুলো আগের স্লাইডে, এগুলো কিন্তু ন্যাচারাল, বনে জঙ্গল উৎপন্ন হচ্ছে। এগুলো কিন্তু কেউ আপনার কোনো ল্যাবে তৈরি করা নাই, এগুলো কোনো মেডিসিন না যে কোনো ল্যাবে তৈরি হবে। দেখছেন? তো মাশরুম হচ্ছে ন্যাচারাল। ডক্টর লিম কি করছেন, শুধুমাত্র তিনি রিসার্চ করেছেন এবং রিসার্চ করে এই গুণাগুণটা পাওয়ার পরে তিনি অর্গানিক সিস্টেমে এই মাশরুম তৈরি করা শুরু শুরু করেছেন। যে অর্গানিক সিস্টেম, ডিএক্সএন এর যে কাল্টিভেশন সিস্টেম, অর্গানিক কাল্টিভেশন প্রসেস অফ ডিএক্সএন গ্রানোলামা, মাশরুমের যে সিস্টেম, তিনি এই অর্গানিক সিস্টেমে তিনি কাল্টিভেশন শুরু করেছেন। এবং এই মাশরুমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত লুকাইতে আছে, এটা 5,000 বছর পুরাতন খাবার। কাজটা আমি একটু পর আপনাদেরকে দেখা দিচ্ছি। এবং এটা জান্নাতের খাবার বলা হয়ে থাকে। এই মাশরুম সম্পর্কে সূরা বাকারার 7 নম্বর আয়াতে মান্না সালোয়ার কথা উল্লেখ করা আছে। এই মাশরুমকে বলা হয় দ্য নিউর অফ হোপ, বেঁচে থাকার নতুন রোশনি। এবং এই মাশরুম ওয়ার্ল্ড একটা রেভলিউশন সৃষ্টি করেছে আজকে বিশ্বে 31 বছর বয়সে। তো এই মাশরুমে 400 রোগের শেফা আছে উইথ হাই থেরাপিউটিক ভ্যালু। এটা হচ্ছে বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট অফ অ্যালকাইন ফুড। আপনি ঘরে বসে আপনার সুস্বাস্থ্যের যত্ন নিতে পারবেন এই মাশরুমের মাধ্যমে। এবং এই মাশরুম শরীর থেকে টক্সিন দূর করে, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে এবং শরীরে অক্সিজেনের মাত্রা সরবরাহ করে থাকে এবং টোটাল বডিটাকে একদম কন্ট্রোল নিয়ে আসে। আমরা একটু দেখে আসবো কিভাবে কন্ট্রোল নিয়ে আসে। এই যে মাশরুম ছবি দেখছেন, পুরো মানব দেহ নিয়ে মাশরুম কাজ করে। কোনো নির্দিষ্ট কোনো অর্গান কোনো রোগ নিয়ে কাজ করে না, মাশরুম মূলত কাজ করে বডি নিয়ে। আজকে আপনাদেরকে বলতে চাই মাশরুমের ভিতরে 400 রোগের শেফা আছে। যে কোনো বয়সের যে কোনো রোগের জন্য যে কোনো মানুষকে, নারী হোক পুরুষ হোক, আপনি মাশরুম সাজেস্ট করতে পারবেন। আমাদের সাথে অসংখ্য ভাইরা এখন স্টার রেজেন, স্টার রবি, অনেকে ডায়মন্ড। এরপরে লিডারকে জিজ্ঞেস করেন, লিডার একজন তো বুক জ্বালা করে হাঁটার পর আমি কি দিব? আপনাদেরকে আজকে বলে দেয় চোখ বন্ধ করে নিজেও ইউজ করবেন এবং আপনার টিমের যে কোনো মানুষের যে কোনো প্রবলেমের জন্য চোখ বন্ধ করে আগে মাশরুম দেবেন। এটা হচ্ছে কিং অফ হার্ব। এটা পুরা মানব দেহ নিয়ে কাজ করে। তাহলে রোগগুলো কোথায় থাকে? শরীরে থাকে। কিভাবে ক্লিন করে আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। এই মানব দেহ নিয়ে কাজ করে বলে এটার ভিতরে 400 রোগের শেফা আছে বলে এটাকে কিং অফ হার বলে। এমনি কিং অফ হার বলে না কিন্তু। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরুন আপনার একটা 3 পিস বা আপনার একটা শার্ট বা একটা কোট ময়লা হয়েছে, আপনি এটাকে ওয়াশ করবেন। ধরুন কোটের কলারে বা শার্টের কলারে বা জামার একটা অংশে ময়লা লাগছে, আর আপনি যখন ধুতে যাবেন, পরিষ্কার করতে যাবেন, আপনি কি শুধু ওই অংশ পরিষ্কার করবেন না পুরোটা করবেন? অবশ্যই পুরোটা করবেন। আমরা লন্ড্রিতে যখন একটা শার্ট দিই একটা ফ্যান দিই, লন্ড্রিতে তো ওই শুধু ময়লা অংশটা পরিষ্কার করে না, পুরোটা তো করে না। সেম আপনি মাশরুম খাবেন কোনো না কোনো একটা রোগের জন্য, বাট এটা কাজ করবে টোটাল বডি নিয়ে। আপনি হয়তো অন্য একটা রোগ আপনি এখনো ধরা পড়ে না আপনার শরীরে, আপনি একটা অন্য একটা রোগ নিয়ে জানেন না, বাট একটা প্রবলেমের জন্য আপনি মাশরুম নিচ্ছেন, বাট আপনি ওই প্রবলেমের পাশাপাশি যে রোগটা আগামীতে আপনার আসতো ওইটাও আপনার ক্লিন হয়ে যাবে। এটা হচ্ছে মাশরুমের কাজ, এই জন্য এটাকে বলা কিং অফ হার্ব। আসুন মাশরুম কিভাবে কাজ করে আমরা একটু দেখে নিই। প্রথম হচ্ছে মানুষের
ভিত্তি মানুষের ফাউন্ডেশন হচ্ছে সেল থেকে। সেলের পরে টিস্যু বা কলা হয়, কলার পর অর্গান অঙ্গগুলো হয়, এরপরে মানবদেহ সিস্টেম হয়, তারপর একটা বডি পরিপূর্ণ হয়। তো মূলত একটা মানুষের ভিত্তিপ্রস্তর কোথায়? সেল থেকে। একটা ইট যখন আপনি দিবেন, একটা পর একটা ইটের মাধ্যমে একটা দেওয়াল হয়। ওই দেওয়ালটা নির্মাণের ভিত্তি হচ্ছে ইটগুলো। এই ইটগুলো হচ্ছে সেল। ঠিক তেমনি আপনি আমি আমাদের যে মানবদেহ আছে এটার ভিত্তির হচ্ছে সেল। এই মাশরুম কি করে? সেল লেভেলে কাজ করে একটু দেখি। যারা নিয়মিত জ্ঞানবর্ম মাশরুম কনজিউম করবে, নিয়মিত, আলহামদুলিল্লাহ আজকে সকালে আমি খেয়েছি, আগে 1 চামচ করে খাইতাম, এখন আর চামচ চামচ নিতে হয় না, এখন ডাইরেক্ট মুখ খুলে আইডিয়া করে দিই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ডিরেকশন উসিলায় খাবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আসলে মাশরুম কিভাবে কাজ করে? প্রথম কথা হচ্ছে, যারা কন্টিনিউসলি মাশরুম ইউজ করবে বা মাশরুম খাবে, মাশরুম মানবদেহকে সেক আপ বা স্ক্যানিং এর কাজ করে। আমরা যখন অসুস্থ হয়ে যাই, ডাক্তার আমাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা দেয়। প্রেশার মাপেন, ডায়াবেটিস মাপেন, কোলেস্ট্রল মাপেন, আপনার প্রেশার মাপেন, পেশাব পরীক্ষা করেন, পায়খানা করেন, পরীক্ষা করেন, সব পরীক্ষা করেন, আপনি নিয়ে আসেন কি কি আছে দেখি। কেন? কারণ আপনার ভিতরে কি প্রবলেম গুলো ওই রিপোর্ট গুলো বলে দিবে। তো আলহামদুলিল্লাহ, যারা কন্টিনিউসলি জ্ঞান বা মাশরুম ইউজ করবেন, অটোমেটিক্যালি সেকিং এর কাজটা, স্ক্যানিং এর কাজটা এই মাশরুমে করবে। নাম্বার ওয়ান। সেকিং করার পরে 2 নম্বর হচ্ছে ডিটক্সিফিকেশন, মানে হচ্ছে নিঃসরণ করে দেওয়া। আপনার আমার শরীরে খাবারের সাথে, পানির সাথে, বাতাসের সাথে যে পরিমাণ কেমিক্যাল টক্সিন শরীরে ঢুকছে, ওই ওই টক্সিন গুলা, ওই কেমিক্যাল গুলা এই এখন থেকে আস্তে আস্তে বের করা শুরু করবে, আস্তে আস্তে। তাড়াহুড়া না, এটা কোনো মেডিসিন না, বুঝেন? অনেকের 3 মাসও লাগে, অনেকের 1 মাসও লাগে, অনেকের 6 মাসও লাগে। এটা ডিপেন্ড করবে আপনার বডি কতটা দুর্বল বা কতটা সবল তার উপরে। বাট আজকে যিনি সবল আছেন তিনি দুর্বল হতে বেশি সময় লাগবে না, কারণ শরীরে প্রতিনিয়ত কেমিক্যাল ঢুকতেছে, প্রতিনিয়ত, ইচ্ছা হোক অনিচ্ছা হোক ঢুকতেছে, আপনি এখান থেকে রিমুভ করার কোনো সুযোগ নেই। তো সো আপনি যখন কন্টিনিউসলি মাশরুমটা খাবেন, এই মাশরুম আপনার শরীর থেকে কাঁচরা কেমিক্যাল টক্সিন গুলো আস্তে আস্তে বের করা শুরু করে দিবে। পায়খানার মাধ্যমে, পেশাবের মাধ্যমে, ঘামের মাধ্যমে, বিভিন্ন ভাবে আস্তে দেখবেন যে বের করে দিবে। আমি প্রায় 17-18 দিন, 17 বা 18 দিনের দিন আমি রেজাল্ট পাইছি। আমি রেজাল্ট পেতে অবাক হয়ে গেছি। আমি আমার কথা বলছি। মাশরুম ইউজ করার 17 দিনের মাথায় আমার পেট সব ক্লিয়ার। এটা এতটা প্রকাশ করতে, যেমন পেটে খিদে থাকলে কেমন কষ্ট হয়, বিশ্বাস করেন ভাই, পেটে খাবার না থাকলে যেমন কষ্ট হয়, ওই খাবার হজম না হলে, পায়খানা না হলে তার চেয়ে বেশি কষ্ট হয়। তো আপনার পেটে খাবার থাকতে হবে, আবার ওটা হজম হইতে হবে। এটা ইনসাইড এন্ড আউটপুট, ইনপুট এন্ড আউটপুট দুইটা স্ট্রং হইতে হবে, তাহলে আপনি হেলদি। তো মাশরুম কি করবে? আপনার শরীর থেকে কাঁচরা কেমিক্যাল টক্সিন গুলো আস্তে আস্তে বের করা শুরু করবে। পায়খানার মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে, বলঘামের মাধ্যমে, ঘামের মাধ্যমে বিভিন্ন ভাবে বের করা শুরু করে দিবে। 3 নম্বর হচ্ছে, এই টক্সিন বা কাঁচরাগুলো বের করার পরে ওই জায়গায় থেকে শুরু করে পুরো বডিকে যে সেলগুলো আছে, যে একটু আগে বললাম সেল, এই সেলগুলোকে রিজেনারেট করা শুরু করবে, নতুন নতুন সেল তৈরি করবে। আপনার কেমিক্যাল একটা সেল মারা গেছে, একটা সেল অসুস্থ হয়েছে, এখন তো কেমিক্যাল বের করে দিয়েছে, তো ওই জায়গায় সেলগুলোকে রিজেনারেট শুরু করবে। এটা গবেষণা রিসার্চের ফল। আজকে যে কথাটা বলছে এগুলো আমার কথা না, এগুলো ডিএক্সএন, ডক্টর লিম এন্ড সায়েন্টিস্টদের কথা। এটা পরীক্ষিত, এটা আইএসও সনদপ্রাপ্ত, জিএমপি, টিজিএ, বিশ্ব স্বাস্থ্য অনুমোদন প্রাপ্ত, এগুলো সব রিসার্চের ফল, নট সাইফ আলোচনার কথা এগুলা। তো মাশরুম আপনি কন্টিনিউ করবেন। আমরা যেরকম গ্যাস্ট্রিকের বুক জ্বালা হলে ডাক্তার আছে, তোমরা ডাক্তার একটা ওষুধ দেয়, ওটা উঠে গ্যাস্ট্রিকের জন্য বানানো হয়েছে। অ্যালার্জির কষ্ট হলে অ্যালার্জির জন্য ওষুধ খাই, সাময়িক ভালো লাগে, ওটা অ্যালার্জির জন্য বানানো হয়েছে। ওটা রিসার্চ করে গবেষণা করে ওটা ওভাবে বানাইছে যে এই মেডিসিনটা এই রোগের জন্য। তো মাশরুমের এই কাজগুলো তিনি রিসার্চ করে বের করেছেন, যে মাশরুম যারা কন্টিনিউ করবে 400 রোগের সেবাগুলো এভাবে আপনি পেতে থাকবেন। তাহলে 3 নম্বর হচ্ছে কি, আমাদের সেলগুলোকে, মৃত সেলগুলোকে বের করবে, জীবিত সেল তৈরি করবে, দুর্বল সেলগুলোকে স্ট্রং করবে। এটাই মাশরুমের ধর্ম, এটাই মাশরুমের কাজ। 4 নম্বর হচ্ছে বডিকে ব্যালেন্সে নিয়ে আসা। একটু পরে দেখবেন, আমরা বর্তমানে এই ডিজিটাল ওয়ার্ল্ডে, আগের দিনে টেলিভিশনের প্যাট বড় ছিল, মানুষ ছিল স্লিম, সুন্দর, এনার্জেটিক, স্ট্রং। বর্তমানে টেলিভিশন হয়ে গেছে প্ল্যাট, মানুষ হয়ে গেছে টেলিভিশনের মতো মোটা। আমাদের বডির কোনো ব্যালেন্স নাই, দেখবেন বয়স এখনো 25-30 হয় নাই, ফ্যাট একটা বাড়ে গেছে, শরীরে কোনো সৌন্দর্য না, কোনো ব্যালেন্স নাই। ছেলে বলেন মেয়ে বলেন একই পরিস্থিতি, অবস্থা খারাপ। যে যে সুন্দর, যে ব্যালেন্স থাকলে যে একটা সৌন্দর্য থাকে, ওই সৌন্দর্য বর্তমানে প্রায় 80% মানুষের কিন্তু নাই, বিকজ অফ কেমিক্যাল, বিকজ অফ নিজের কিছু ব্যাড হ্যাবিট। বাট আপনি যদি মাশরুম কন্টিনিউসলি করেন, এই মাশরুম আপনার শরীরটাকে কমপ্লিটলি ব্যালেন্সে নিয়ে আসবে। প্রেশার হাই থাকুক নর্মাল আসবে, লো থাকুক নর্মাল আসবে, ডায়াবেটিস, কোলেস্টেরল, সুগার, আরো যে প্রবলেম গুলো আছে, অ্যালার্জি,
গ্যাস্ট্রিক, সবগুলো কন্ট্রোলে আপনার পুরো বডিটাকে ব্যালেন্সে নিয়ে আসবে মাশরুম। 5 নম্বর যে বেনিফিট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করা। করোনাকালীন সময়ে ইমিউন সিস্টেম কি, আমরা এই বিষয়ে খুব ভালোভাবে ধারণা পেয়েছি। করোনাকালীন সময় আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ইমিউন সিস্টেম কতটা গুরুত্বপূর্ণ। এই ইমিউন সিস্টেম নেওয়ার জন্য আমরা দুর্বল ভ্যাকসিন পর্যন্ত নিয়েছি বিশ্বাস করে। সারা বিশ্বব্যাপী ভ্যাকসিন নিতে বাধ্য করেছে সকল দেশের গভর্নমেন্ট। কেউ ভালো নিয়ে আর কেউ মন্দ পেয়েছে, সাইড এফেক্ট অনেকের হয়েছে, পত্রিকাতে দেখা যাচ্ছে, সেদিকে আমি যাচ্ছি না। বাট এই ভ্যাকসিন নেওয়ার মূল কারণ হচ্ছে ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করা, ঠিক কিনা? বলছে আপনার ইমিউন যদি স্ট্রং থাকে, যে অদৃশ্য ভাইরাস, করোনা কি কেউ দেখেছে? করোনা ভাইরাস কি কেউ দেখেছে ভাই বলেন তো? কেউ দেখে নাই। ভাইরাস দেখা যায় না, এটা আলোর মতো। আলোকে কেউ দেখে না, আলোর মাধ্যমে সবকিছু দেখে। বাতাসকে কেউ দেখে না, বাতাস অনুভব করে। এই করোনা ভাইরাস অনুভব করেছে, এটা দেখার যে বিষয় না। এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য, করোনা ভাইরাস সাথে ফাইট করার জন্য ভ্যাকসিন নিয়েছে। ভ্যাকসিন যদি আপনি নেন, আপনার ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা স্ট্রং থাকবে, ভাইরাস, অদৃশ্য ভাইরাস আপনাকে আক্রমণ করবে না। অথচ ডক্টর লিমস ইউজিন 1993 সাল থেকে মানুষকে বলে আসছে যে ইমিউন সিস্টেম ইমপ্রুভ করেন। এটাকে বলো ডাক্তার, এটাকে বলে মানব জাতির জন্য আশীর্বাদ। যা আপনার পূর্ব প্রস্তুতি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনার অসুস্থ হয়ে বিছানা ঘোরাঘুরি ডাক্তার কাছে যাওয়ার দরকার নাই। আপনি সুস্থ অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় আপনি অসুস্থ যেন না হন তার চর্চা করেন। আপনার শরীরে ফিট রাখেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি ইমপ্রুভ রাখেন। হঠাৎ করে কোনো ভাইরাস যদি আসে, আপনাকে যেন সহজে কাবু করতে না পারে। অথচ আমরা কিন্তু বুঝি না ভাই। এই করোনাকালীন সময় আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছ। মাশরুম যদি আপনি কন্টিনিউ করেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা স্ট্রং থাকবে এবং আপনি শারীরিকভাবে ফিটনেস থাকবেন। আপনার শরীর থেকে কাঁচরা, কেমিক্যাল, জার্স, এগুলো সব কিন্তু বের হয়ে যাবে। তাহলে আপনি মাশরুম কেন খাবেন এটা বুঝছেন? আপনি অসুস্থ হয়ে মেডিসিন খাওয়ার জন্য মাশরুম নয়। মাশরুম হচ্ছে আপনি সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ থাকা অবস্থায়, যে অবস্থা থাকেন না কেন, সর্ব অবস্থায় মাশরুম একটি আদর্শ খাবার। এটা কিং অফ হার্ব, এটাকে খাবারের রাজা বলা হয়ে থাকে। আপনি নিজেকে সুস্থ রাখার জন্য, ফিটনেস ধরে রাখার জন্য আপনি মাশরুম কন্টিনিউ কনজিউম করে যাবেন। দ্যাটস খাবার। এর জন্য ডাক্তার লাগবে না, কারণ অলরেডি ডাক্তারের আবিষ্কার, রিসার্চের ফল এটা। এটা জন্য কোনো নির্দিষ্ট ডোজ, নির্দিষ্ট কোনো মাত্রা, নির্দিষ্ট কোনো বয়স, নির্দিষ্ট কোনো লিঙ্গের ভেদাভেদ নাই। সকল শ্রেণীর, সকল বয়সের, সকল মানুষ, সকল ধর্মের, সকল বর্ণের, সকল লিঙ্গের মানুষ এই মাশরুম কন্টিনিউ কনজিউম করতে পারবে। এটা তাদের জন্য, সকলের জন্য এটা আদর্শ খাবার। আশা করি কমপ্লিট। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শরীরের কাঁচরা কেমিক্যাল তো বের করলাম, বুঝলাম। নাম্বার 2, আমি আপনাকে বলবো যে বেঁচে থাকার জন্য আমাদের আদর্শ খাবারের প্রয়োজন হয়। বর্তমানে কেমিক্যাল বিশ্বে আমরা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের দিকে আমরা বেশি বেশি আগ্রহ। মুখরোচক খাবারের জন্য আমরা খুবই বেশি প্রিয়। দেখবেন আপনার বাসায় যদি শাকসবজি থাকে আর মাছ মাংস থাকবে, শাকসবজি এক পাশে পড়ে থাকে, মাছ মাংস নিয়ে ভাড়াবাড়ি চলে। বুঝেন? আমরা যদি কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে খেতে যাই, এক পাশে সালাদের সালাডটা পড়ে থাকে, সব রুটি মুটি গোস্ত ডাল ডুল খাইয়া সে মানে পেট ভরা ফান্ডে করি বলে কোল্ড ড্রিঙ্কস আবার পেপসি সেভেনও একটা মারতে হয় আমাদের, কিন্তু সবজিটা সালাডটা এক জায়গায় পড়ে থাকে। প্রিয় ভাইয়েরা, প্রিয় আজকের উপস্থিতি যারা আছেন, আপনাদেরকে বলতেছে, এটা একটা সময় আমিও বুঝে নেবে আপনাদের, জাস্ট বিষয়টা এখন বুঝতেছে দেখে শেয়ার করতেছে আপনাদেরকে। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এটা অত্যন্ত ডেঞ্জারাস। প্রথমত হচ্ছে বর্তমানে ফাস্ট ফুড তো ভিটামিন নাই। আর যে সবজি জাতীয় ওগুলো, ওগুলো তো বর্তমানে কেমিক্যাল। তো আপনি ফাস্ট ফুডের ন্যাচারাল কোথায় ভিটামিন কোথায় পাবেন? বুঝেন? এই এই যে পার্থক্য, ফাস্ট ফুড এবং ন্যাচারাল পার্থক্য একটু দেখেন আপনারা। এর হচ্ছে, এখন বলেন তো এখানে কোন মানুষগুলো হেলদি, কোন মহিলাটা হেলদি, কোন পুরুষটা এখানে হেলদি? কাকে দেখতে সুন্দর লাগে বা হিসেবে দেখেন আপনি, তাকে ফিল করেন আপনি। এর হচ্ছে আমাদের লাইফ স্টাইলের কারণ। চয়েস আপনার ভাই, লাইফ আপনার। এই যে চাইলে আপনি মিটিং থেকে বেরিয়ে যেতে পারেন এখন, আবার চাইলে আপনি সেটা কন্টিনিউ করতে পারেন। ইউর লাইফ ইউর চয়েস, ইউর লাইফ ইউর ডিসিশন। কেউ আপনাকে জোর করে মিটিং এ আনতে পারবে না, কেউ আপনাকে জোর করে মিটিং এ আবার কিন্তু বের করে দিবে না। এটা দিস ইজ ইউর ডিসিশন, ইউর চয়েস, যে আপনি কিছু নিতে চাচ্ছেন নাকি আপনি চলে যেতে চাচ্ছেন। যদি চলে যেতে চান, ইউ ক্যান গো। সেম ডিরেকশনে এন্ট্রি করেছেন ইজিলি, এক্সিটও ইজি। আপনি আসছেন, আলহামদুলিল্লাহ। চলে যেতে চাইলে চলে যেতে পারবেন, কেউ আপনাকে জোরাবলি দিবে না, কারণ এখানে কোনো টাকা পয়সা দিয়ে আমরা আসি নাই। সেম আপনার লাইফ স্টাইল আপনি চুজ করবেন, এটা টাকা পয়সা দিয়ে আপনাকে চুজ করে দিতে পারবে না। আপনার বিবেক, আপনার মস্তিষ্ক আপনার কি বলে, দিস ইজ ইউর চয়েস। এখন জাঙ্ক ফুড এন্ড ফাস্ট ফুড,
এই বিষয়টা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ন্যাচারাল ফুড কতটা দরকার প্রিয় ভাইরা। আচ্ছা, আমরা পাঁচফোড়নের কথা বাদে দিলাম, ধরলাম আমরা শাকসবজি একটু বেশি খাবো, বাট আমাদের বর্তমান শাকসবজিতে, আমাদের বর্তমানে ফলমূলে আমরা কি ন্যাচারাল কি কিছু আছে আগের মতো? বলেন তো। গ্রামে গঞ্জে এখন আগের মতো ভালো ফলমূল এখন দেখা যায় না। গাছ কাটা থেকে শুরু করে নানা রকম প্রবলেম আজকে শিকার, ন্যাচারাল খুবই কম নাই। তাহলে আমাদের করণীয় কি? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলবো আমাদের একটি করণীয় বিষয় আছে, সেটা হচ্ছে মাশরুমের পাশাপাশি আপনি স্পিরুলিনা নামক একটি খাবার আছে, যেটাকে বলে কুইন অফ ফুড, খাবারের রানী, যেটাকে বলে ভিটামিন বা মাল্টিভিটামিন। এই বেঁচে থাকার জন্য আপনার আমার শরীরে প্রোটিন দরকার, আয়রন দরকার, ক্যালসিয়াম দরকার, পটাশিয়াম দরকার, ম্যাগনেসিয়াম দরকার, জিঙ্ক দরকার। আমাদের বর্তমান খাবারের মধ্যে এগুলা খুবই অপ্রতুল, এগুলা নাই বললে চলে। বাট আলহামদুলিল্লাহ, যে ডিএক্সএন যে স্পিরুলিনা কাল্টিভেশন করছে, এই স্পিরুলিনা হচ্ছে একটি সামুদ্রিক শৈবাল, সবুজ খাবার, গ্রিন, এটাকে বলে অ্যালকাইন ফুড। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বর্তমান মেডিকেল সায়েন্স এবং ইউনাইটেড নেশন এটাকে মোস্ট কমপ্লিট ব্যালেন্স এন্ড নিউট্রিশন সুপারফুড হিসেবে আখ্যায়িত করেছেন এই স্পিরুলিনাকে। কেন? কারণ নাসা এটাকে নিয়ে টেস্ট করেছেন, ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, জাতীয় বৈমানিক মহাকাশ গবেষণা সংস্থাটি আমেরিকান, এটাকে স্পিরুলিনার ভিতরে কি আছে গবেষণা করেছেন। তারা দেখলেন 1 কেজি সমপরিমাণ স্পিরুলিনার মধ্যে প্রায় 1000 কেজি ন্যাচারাল ফল অ্যান্ড সবজির, ভেজিটেবল অ্যান্ড ফ্রুটসের যে পাওয়ার, ওই এতটা পাওয়ার 1 কেজি স্পিরুলিনার মধ্যে পাওয়া গেছে। এটা একটি সামগ্রিক শৈবাল, ন্যাচারাল চিজ, এবং এটার ভিতরে প্রোটিন, ভিটামিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এটা ভরপুর। জিঙ্ক পুরুষের জন্য অত্যন্ত জরুরি একটি উপাদান শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য। স্পিরুলিনার ভিতরে সেটা কিন্তু আপনার আছে। এখন আসুন, এই 1000 কেজি স্পিরুলিনার, 1000 কেজি শাক, ফলমূলের, সবজির পাওয়ার স্পিরুলিনার ভিতরে থাকার কারণে এটাকে বলে এ ন্যাচারাল সোর্স অফ ভিটামিন এন্ড মিনারেল, অর্থাৎ প্রাকৃতিক ভিটামিন এন্ড মিনারেলের একটি আদর্শ উৎস হচ্ছে স্পিরুলিনা। আপনি আপনার খাবারের পাশাপাশি মাশরুমটা কন্টিনিউ করবেন, পাশাপাশি আপনি 2 দানা 3 দানা, 1 চামচ পাউডার, 2 চামচ পাউডার বা সিরিয়াল যেটা হোক না কেন, এখন 3টি উপাদান আমরা স্পিরুলিনা পাই, পাউডারও পাই, ক্যান্ডিও পাই, সিরিয়ালও পাই। আপনি যদি কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনার শরীরে ভিটামিনের কোনো ঘাটতি থাকবে না। এই জন্য এটা একটা আদর্শ খাবার, এবং এটাকে বলা হয় 100% ন্যাচারাল অ্যান্ড নন টক্সিন ফুড। এটা যে কোনো বয়সের বাচ্চা তার গ্রোথ বাড়ার জন্য, ব্রেন ডেভেলপ করার জন্য, যে কোনো বয়সের উইমেন, স্পেশালি প্রেগনেন্সি টাইম, স্পিরুলিনা খুবই ইফেক্টিভ, খুবই হেল্পফুল নর্মাল ডেলিভারির জন্য। এছাড়া অসুস্থ এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তির জন্য এটা খুবই ইফেক্টিভ রিকভারি করার জন্য, কারণ এর ভিতরে প্রোটিন আছে, আয়রন, ক্যালসিয়াম আছে। এবং হেলদি পিপল, তার ভাইটালিটি, তার গ্রোথ, তার ইয়ং, তার যৌবননেস ধরে রাখার জন্য স্পিরুলিনা একটি আদর্শ সুপেরিয়র ফুড। আপনারা যদি নিজেকে ফিট ধরে রাখতে চান, আমাদের টিমের একজন লিডার আছেন, তিনি বলেন মাশরুম, অরেঞ্জ, স্পিরুলিনা কন্টিনিউ খাবো, আমিও জোয়ান থাকবো, আমার বড় জোয়ান রাখবো। বয়স মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ 50-এর কাছাকাছি। বলতেছে আমিও জোয়ান থাকবো, আমার বড় জোয়ান হবো, আমি নিজেও বুড়ো হবো না, বড় বুড়ো দেবো না। ভালোবাসা থেকে বলেন। তো সো স্পিরুলিনা এমন একটি খাবার, মাসের পাশে আপনি যে স্পিরুলিনা কন্টিনিউসলি করেন, ইনশাল্লাহ এই প্রবলেম গুলা, যে যে প্রবলেম গুলো, যে ভিটামিন ঘাটতি থাকে, ওই ঘাটতির আপনি আমি বা আমরা এটা থেকে পূরণ করতে পারবো। 3 নম্বর প্রোডাক্ট হচ্ছে অরেঞ্জ জুস। রাতকানা রোগীর জন্য, বুক জ্বালাপড়া রোগীর জন্য, লিভারের প্রবলেমের জন্য, ক্যান্সারের সেল ড্যামেজ করার জন্য অত্যন্ত ইফেক্টিভ অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট। এবং স্পেশালি এটা উপকারিতা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, স্কিনকে সুন্দর রাখে, বদহজম আমাদের দূর করে, এবং আমাদের জয়েন্টের যে ব্যথা, জয়েন্টের জন্য সে ব্যথাগুলোর জন্য এটা খুবই ইফেক্টিভ। ক্যান্সার ও টিউমারের সেল ধ্বংসের জন্য মরেন জুসটা এটা খুবই খুবই কার্যকরী। এবং সর্বোপরি এটাকে আমরা প্রায় 101টা রোগের সমস্যার সমাধান হিসেবে আমরা দেখতে পারি। এই মরেন জুসকে অনেকে মরণোত্তর জুস কিন্তু বলে, অনেকে বলে যে এটা এতটা ইফেক্টিভ, কারণ বর্তমানে লিভারের কোনো ট্রিটমেন্ট নাই, লিভারের কোনো ট্রিটমেন্ট বর্তমানে নাই, কোনো মেডিসিন নাই, স্পেশালিস্ট নাই। বাট এই একটি জুস যেটার মাধ্যমে আপনি আপনার লিভারের সমস্যাটা অন্তত কিছু হলেও সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তো সর্বদা আমি আপনাদেরকে বলবো যে নাম্বার কম্বিনেশন, নাম্বার 3টা প্রোডাক্ট, একটা হচ্ছে মাশরুম আর্টেজিয়াল, অন্যটা হচ্ছে স্পিরুলিনা, এবং 3 নম্বর হচ্ছে মরেঞ্জ। এই 3টি প্রোডাক্ট যদি কোনো ব্যক্তি তিনি এবং তার পরিবারকে 3 থেকে 6 মাস কন্টিনিউ করান, এই 3টি প্রোডাক্ট, মাশরুম বা আর্টেজিয়াল, 2 নম্বর হচ্ছে স্পিরুলিনা, 3 নম্বর হচ্ছে মরেঞ্জ জুস, এই 3টি প্রোডাক্ট যদি অন্তত কন্টিনিউসলি 3 মাস কোনো পরিবারে
ইউজ করে ভালোভাবে, তাহলে আমি বলবো আগামী অন্তত 1 বছর মেজর কোনো প্রবলেম নিয়ে তারা ডাক্তারে যেতে হবে না। আমাদের পরিবারে অসংখ্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছে, অসংখ্য পরিবার আছে যাদের মাসিক খরচের চেয়ে ডাক্তার খরচ বেশি। তো এটা খুবই এফেক্টিভ। আমি আশা করবো আপনারা যারা আজকে আছেন অন্তত নিজের এবং পরিবারের যত্ন নেওয়ার জন্য আগে এই কাজটা করেন। টাকা পয়সা বা বহুত কামাতে পারবেন ভাই, টাকা পয়সা রিক্সা ভরপুর আছে, চাকরি করেন সেখান থেকে কামান, বাট আগে স্বাস্থ্যটা মেনটেন করেন। স্বাস্থ্য কিন্তু কামাতে পারবেন না, স্বাস্থ্য কামানোর জিনিস না, স্বাস্থ্য মেনটেন করার জিনিস। স্বাস্থ্য মেনটেন করতে হলে আপনাকে স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট দিয়ে মেনটেন করতে হবে, কোনো মেডিসিন দিয়ে আপনি স্বাস্থ্য মেনটেন করতে পারবেন না। টাকা দিয়ে স্বাস্থ্য মেনটেন করতে পারবেন না। টাকা দিয়ে স্বাস্থ্যসম্মত পণ্য কিনবেন, পণ্য ইউজ করবেন, ওই পণ্য আপনার স্বাস্থ্য মেনটেন করবে, এটাই হচ্ছে নিয়ম। সো 3টি প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা পরিবারে থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আর কয়েকটা কথা বলে শেষ করবো। নেক্সট যে প্রোডাক্ট হচ্ছে মাইক্রোবেজি। আমরা অনেকে প্রোডাক্টগুলোর সাথে পরিচিত না এবং অনেকে নামও ভালো বলতে পারি না। আর এটা না বলতে পারাটা স্বাভাবিক। আমরা প্রথম প্রথম ডিএক্সএন কে ডিএনএক্স বলছি, স্পিরুলিনাকে সিবিরুলিনা বলছি, গ্যানোডার্মাকে কি এটা তো নামও শুনে কোনোদিন, এটাই স্বাভাবিক। বাট যখন এর ভিতরে ঢুকবেন তখন এই নামগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো মাইক্রোবেজিটা কি? মাইক্রোবেজিটা হচ্ছে একটা চমৎকার একটা ফাইবার খাবার। এটার ভিতরে প্রায় 23-24টা মাশরুমের সমন্বয়ে তৈরি করেছে, ফ্রুটস স্প্রোনা দিয়ে সমন্বয় তৈরি, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রনে ভরপুর, এবং এটা সুগার ফ্রি, কোলেস্টেরল ফ্রি, লো ফ্যাট এবং সোডিয়াম আছে। যারা সুগারের রোগী তাদের জন্য একটা আদর্শ চমৎকার খাবার। যাদের কোলেস্টেরল বেশি, আলহামদুলিল্লাহ এদের কোলেস্টেরল নাই। এটা একটি ফাইবার খাবার। অনেকে ইসুপগুলো ভূষিত ছিলেন, এই ইসুপগুলো ভূষির মতো এটা একটা ফাইবার, বাট ইসুপগুলো ভূষিত এগুলো কিছু নাই। এটার ভিতরে ভেরি হাই ভেরি হাই নিউট্রিশন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সমন্বয়ে এটা এটা কিন্তু তৈরি করা হয়েছে। স্পেশালি মাইক্রোভেজিটা যাদের ফ্যাট বেড়ে গেছে, চর্বি জমে গেছে, তাদের জন্য খুবই কাজ। পেট পরিষ্কার করে, অনেকে ওজন বেড়ে গেছে, ওজন কমাতে চাই, মাইক্রোভেজি কিন্তু ওজন কমাতে সাহায্য করে। তবে মাইক্রোভেজির পাশে ব্ল্যাক কফিটা একটু ইউজ করবেন, তাহলে দ্রুত রেজাল্ট পাবেন। এবং যাদের বদ হজম, সহজে খানা হজম হয় না, পায়খানা ক্লিয়ার না, তাদের জন্য মাইক্রোওয়েভ একটি আদর্শ একটি চমৎকার খাবার। শরীরে শক্তি যোগাবে এবং জমে থাকা চর্বি যেগুলো থাকে এগুলো কিন্তু দূর করে এই মাইক্রোওয়েভটা। প্রতিদিন বেশি না 1 চামচ মাইক্রোওয়েভ যদি আপনি পান করেন, আপনি ইনশাআল্লাহ নিজেকে ফিট রাখতে পারবেন। এবং এক বোতল মাইক্রোওয়েভ কমপক্ষে আপনার শরীর আপনার অন্তত 2 মাস যাবে কমপক্ষে। 3 নম্বর। 4 নম্বর যে প্রোডাক্ট আমি বললাম সেটা মাইক্রোওয়েভ। 5 নম্বর প্রোডাক্ট হচ্ছে লায়ন্সম্যান। লায়ন্সম্যানটা এটা একটা মাশরুম, যাদের স্মৃতিশক্তি লোপ পায়, যারা ব্রেনে কথা ভুলে যান বেশি বেশি আমার মতো, বুঝেন, যে একটু পরে কি একটা কথা বলবেন কিন্তু আপনি ভুলে গেছেন, এরকম অনেক সময় হাতে মোবাইল রাখলেন কিন্তু মোবাইল খুঁজতেছেন, পকেটে কলম আছে কলম খুঁজতেছেন, এরকম অনেক সময় আমাদের হয়ে থাকে। স্মৃতিশক্তি খুব দ্রুত লোপ পায়। ওই সমস্ত ব্যক্তির জন্য লায়ন্স ম্যান একটি আদর্শ খাবার। এবং নার্ভ সিস্টেম, অনেকে থেকে মিটিং কথা বলার সময়, তারপরে অফিসে দাঁড় করা দিলে কথা বলার সময়, অথবা স্পেশাল কোনো মুহূর্তে দেখবেন যে সে দুর্বল হয়ে পড়ে, নার্ভ খুবই দুর্বল, আপনার লায়ন্স ম্যানে কন্টিনিউ করেন, এই রিকভারটা আপনি লায়ন্স ম্যানে করতে পারবেন। প্রিয় ভাইরা, নেক্সট চমৎকার আমি দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এটা খুবই দরকারি, আশা করি আপনাদের উপকার হবে। কারণ এখানে আমরা যারা আছি 18+, 18 বছর নিচে কেউ কিন্তু আমরা কিন্তু ডিএক্সএন সিস্টেমে কিন্তু নাই। তাহলে আসুন, নেক্সট যে প্রোডাক্ট সেটা হচ্ছে কর্ডিসেপ মাশরুম পাউডার। এটা একটা প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের জন্য একটা আদর্শ খাবার। পৃথিবীতে শারীরিক গঠন অত্যন্ত সুন্দর একটা বিষয়, যতগুলো কাজ সুন্দর আছে, বিউটি আছে জীবনকে সুন্দর এবং সার্থক করার জন্য, আমি মনে করি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যৌন শক্তি বা যৌবন শক্তি। যৌবন বয়সে আপনার সুন্দর যদি আপনি ফুটিয়ে তুলতে না পারেন, তাহলে অন্য কোনো বয়সে ফুটিয়ে তোলার কোনো মানে নাই। আপনার ছোটকালে আপনার সৌন্দর্য দরকার নাই এত বেশি আহামরি, বাট একটা মানুষ যৌবনকে বলা হয় দ্য গোল্ডেন টাইম অফ লাইফ। যৌবন হচ্ছে একটা জীবনের উৎকৃষ্ট সময়, এটাকে বলে গোল্ডেন পিরিয়ড। এই গোল্ডেন সময়ে আপনি যদি যৌবনে যদি নিজেকে প্রতিষ্ঠা করতে না পারেন, টাকা পয়সা দিয়ে, ব্যবসা বাণিজ্য দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে, আপনার অর্থনৈতিক সক্ষমতা দিয়ে, শারীরিক সক্ষমতা দিয়ে, তাহলে আপনার জীবনটা ষোলো গলায় বৃথা। আমি বলবো স্পেশালি এখানে যাচ্ছে নারী এন্ড পুরুষ উভয়, আমাদের সাথে অসংখ্য ভাইয়েরা অসংখ্য বোনেরা তাকে বিয়ে করেছেন, দাম্পত্য জীবন 8 বছর 10 বছর, ওয়াইফের প্রবলেম, হাজব্যান্ডের প্রবলেম, বাচ্চা হয় না, একটা সন্তানের মুখ দেখতেছেন, কত টাকা নষ্ট করেছেন কিন্তু একটা সন্তানের মুখ দেখেন না। আমি আপনাদেরকে বলবো ভাই, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এবার একটু ভিন্ন চেষ্টা করেন না। কত হোমিওপ্যাথি খাইছেন, কত অ্যালোপ্যাথিক ইউজ করেছেন, কত ট্রিটমেন্ট নিয়েছেন, কত দেশেও তো আপনি গিয়েছেন, লক্ষ লক্ষ টাকা তো আপনি খরচ করেছেন, আপনি তো চেষ্টা করতেছেন। আমি বলবো একটু ভিন্ন চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আমার টিমের একজন বড় ভাই ইউএইতে থাকেন, তার ওয়াইফের একটা প্রবলেম ধরা গিয়েছে,
40,000 দিয়ে দুবাই লতিফে হসপিটালে অপারেশন করার কথা। বুঝেন, এটা 2021 সালে ঘটনা বলতেছে আপনাদেরকে, যখন 21 সাল, সরি, বাইশের ঘটনা। তো আমার সাথে পরিচয় হওয়ার পর না, টিকটক থেকে আমার ভিডিও নিয়েছে, আমার নাম্বার নিয়ে। তাই আমি বললাম, ভাই আপনি অপারেশন কি করবেন? বলছে যে অপারেশন করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে টাকা পয়সা দিয়েছেন, এই দেশে আমার নিজস্ব গাড়ি আছে, বিজনেস আছে, নো প্রবলেম। আমি আমি দীর্ঘদিন হচ্ছে বিয়ে করেছি, কিন্তু সন্তান মুখ দিন, আমার ওয়াইফও মনে কষ্ট, আমারও মনে কষ্ট। আমরা একটা সন্তান মুখ দেখতে চাই, অপারেশন করবো প্রয়োজন। 41,000 বাংলা টাকা কনভার্ট করেন 34 দিয়ে গুণ দেন, তাহলে পেয়ে যাবেন প্রায় কত লক্ষ টাকা। তা আমি ওনাকে বললাম, ভাই আমি ছোট ভাই হিসেবে আপনাকে একটা সাজেশন দিব, যদি আপনি রাখেন। বলছে কি? আল্লাহ, আপনি তো 41,000 খরচ করতে রাজি আছেন, আমি আপনাকে বলে 3,000 খরচ করেন 3 মাসে, একটু ট্রাই করবেন। অপারেশনের কিছু করেন না, আপনি ট্রাই করেন। উনি বললাম, তাহলে আমি কি করতে হবে? আমি ওনাকে কয়েকটা প্রোডাক্ট দিচ্ছি। কি কি প্রোডাক্ট? মাশরুম, পটেনজি, মরেঞ্জি জুস, স্পোরনা অ্যান্ড একোয়াডিসেভ। আলহামদুলিল্লাহ, উনি প্রায় 3.5 মাসের মাথায় কোনো অপারেশনের কিছু নাই। ফাও মেডিকেল সায়েন্স, কিসের মেডিকেল সায়েন্স? বর্তমান চিকিৎসা ডাকায় সব। 3.5 মাস, 3 মাসের মাথায় ওনার ওয়াইফ কনসেপ্ট করছে। কিসের ওনার কি প্রবলেম? কোনো প্রবলেম না, আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে একটা সন্তানের মালিক, সন্তানের জনক, আলহামদুলিল্লাহ, বাচ্চা কোলে হাঁটতেছে। উম্মল কোনে থাকে, শারজার পরে। সুসো আপনাদেরকে বলতে চাই, কর্ডিসেফ, দিস ইজ দ্য অ্যানাদার বিউটি অফ লাইফ। অনেকে কর্ডিসেফের কথা বললে, হ্যাঁ সেক্সুয়াল প্রবলেম, ব্লা ব্লা, অনেকে হাসাহাসি করে। হোয়াট ইজ হাসাহাসি? দিস ইজ দ্য বিউটি অফ লাইফ। দিস ইজ দ্য সৌন্দর্য আপনার জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে, নারী বলেন পুরুষ বলেন। সো মাশরুম, স্পোনা, মরঞ্জির পরে দাম্পত্য জীবনে সুখীময় জীবন করার জন্য দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল এন্ড পাওয়ারফুল প্রোডাক্ট হচ্ছে কর্ডিসেফ। এটা নিবেন, এবং এটা ভেরি হাই পাওয়ারফুল। এটা জীবনের সৌন্দর্য। অনেকের বউ চলে যায়, অনেকের জামাই চলে যায়, এটা কি সৌন্দর্য নেই? এটা পত্রিকাতে কয়েকদিন আগে দেখলাম, এক বাড়িওয়ালার বউ চলে গেছে রাজমিস্ত্রির লগে, রাজমিস্ত্রি বউ এনে বিয়ে করে ফেলছে, পত্রিকাতে দেখলাম। কেন বললে? এরা প্রশ্ন করছে, আপনি চলে গেছেন কেন এত সুন্দর করে? আমার যে সুখ দরকার আমার ও স্বামী দিতে পারে না, আমি চলে গেছি। তো এটা এটা কি লজ্জাজনক বিষয় না? কিন্তু কর্টিসের কথা অনেকে হাসাহাসি করে। ভাই, দিস ইজ দ্য বিউটি অফ লাইফ। নেক্সট প্রোডাক্ট হচ্ছে পটেনজি। আমি একটা ওপেন ক্লিয়ার করতেছি, আপনি দেখেন। পটেনজিটা স্পেশালি ম্যান এন্ড উইমেন বথ, প্রত্যেকের শারীরিক ব্লাড ইমপ্রুভ, বুস্ট এনার্জির জন্য অত্যন্ত ইফেক্টিভ। গ্যানোডার্মা এন্ড কর্ডিসেপের পরে এই পটেনজিটা স্পেশালি পুরুষের জন্য এটা খুবই ইফেক্টিভ। দিস ইজ দ্য ওয়ান অফ টি। এটা ওইভাবে তৈরি করা হয়েছে একটা পুরুষকে যেন সক্ষমতা দেয়, একটা পুরুষ যেন তার জীবনী শক্তি, যৌবন শক্তি ফিরে পায়, এবং যেটা যাদের আছে তারা যেন এটাকে মেনটেন করতে পারে। পটেনজি খুবই ইফেক্টিভ। আমি আপনাদেরকে বলবো, শুধু নট অনলি আলিদা আলিদা কর্ডিসেপ এন্ড ফটেনজি, নট আলিদা। আমি আপনাকে বলবো, এই কর্ডিসেপ এন্ড ফটেনজি ভাষা স্পেরোনা, তিনটি প্রোডাক্ট যদি আপনারা কন্টিনিউ 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 কনজিউম করেন, এই তিনটি প্রোডাক্ট, ছেলে অ্যান্ড মেয়ে উভয়ের কথা বলতেছি। আজকে দেখেন অনেক মহিলাদের কোনো প্রবলেম নাই, মেডিকেল ডাক্তারের কাছে যায়, ধরা পড়ে না। বা অনেকের প্রবলেম আছে, ডাক্তারের কাছে যায়, কোনো রিপোর্ট পায় না, বারবার ট্রিটমেন্ট করে, বারবার পরীক্ষা করে, কোনো রিপোর্ট ধরতে পারে না। আমি আপনাকে বলবো, এই তিনটি প্রোডাক্ট একসাথে করবেন। যারা স্পেশালি ম্যারিড লাইফে আছেন, তিনটি প্রোডাক্ট একসাথে নিবেন ভাই। টাকা দিয়ে আপনি আপনার শারীরিক ফিটনেস পাবেন না, আপনি শারীরিক ফিটনেস পাবেন প্রোডাক্ট দিয়ে। টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন না শুধু, আপনি টাকা খাইতে পারবেন না, টাকা ব্যবহার করতে পারবেন না, ঠিক না? টাকা কি আপনি গায়ে মাখতে পারবেন না? বাবা, টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন, প্রোডাক্ট আপনি ইউজ করবেন বা গায়ে মাখবেন, কারণ তো শুন, এই তিনটি প্রোডাক্ট একটা দ্রুত রেজাল্ট জন্য, স্পেশালি ছেলেদের জন্য তিনটি প্রোডাক্ট একসাথে নেবেন, ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। তো এগুলো নেবেন। এই সময় আমাদের অনেক আপুরা আছেন, দাম্পত্য জীবনে হাজবেন্ডের সাথে অনেক মনোমালিন্য না, আপনি আপনার হাজবেন্ডকে দেন, ভাইকে দেন, দেখবেন চমৎকার প্রোডাক্ট, আপনি নিজে ইউজ করেন। সর্বশেষ আমি আপনাদের বলবো, ডিএক্সএন এর ফুড সাপ্লিমেন্ট নিয়ে আমি আলোচনা করেছি। এছাড়া আমাদের ফুড অ্যান্ড বেভারেজ আইটেম আছে, কসমেটিক আইটেম আছে, আমাদের ডেইলি ইউজের অনেক প্রোডাক্ট আছে, 500 উপরে প্রোডাক্ট আছে। নুডলস থেকে শুরু করে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এত প্রোডাক্ট নিয়ে আলোচনা করা ভাইয়া সম্ভব না। বাট আমি বেসিক কিছু ফুড সাপ্লিমেন্ট আমি আলোচনা করেছি। পাশাপাশি আপনাদেরকে বলবো, ডিএক্সএন প্রোডাক্টের ডেইলি যে ইউজুয়াল প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোর দুটো স্পেশালিটি আছে ডিএক্সএন প্রোডাক্টের। একটা স্পেশালিটি হচ্ছে ডিএক্সএন প্রোডাক্ট হচ্ছে 100% ন্যাচারাল। এটা কমন। এই ন্যাচারাল প্রোডাক্ট আপনি বাইরে পাবেন, হয়তো দাম অনেক বেশি, বাট বাইরে পাবেন। বাট নাম্বার টু যে স্পেশালিটি ডিএক্সএন প্রোডাক্ট, সেটা হচ্ছে ডিএক্সএন প্রোডাক্ট হচ্ছে মাশরুম সমৃদ্ধ প্রোডাক্ট। আপনি বাজারে মার্কেটে মাশরুমের প্রোডাক্ট পাবেন না, ন্যাচারাল পাইলেও পাবেন, কিন্তু একসাথে ন্যাচারাল আর মাশরুম, এই দুইটা সমৃদ্ধ প্রোডাক্ট আপনি কখনো ভাই পাবেন না। আর যদিও পান উন্নত বিশ্বে, ডিএক্সএন এর এই কম দামে, লো প্রাইসে হাই কোয়ালিটি, এই কম দামে আপনি এই প্রোডাক্ট কখনো পাবেন না।
তাহলে আমি আপনাকে বলবো নট অনলি ফুড সাপ্লিমেন্ট বাট অলসো আপনার ডেইলি ইউজুয়াল প্রোডাক্টের ভিতরে, কসমেটিক আইটেমের ভিতরে, বেভারেজ আইটেমের ভিতরে, মানে কফি, চা, আপনার জুস আইটেম, ডেইলি ইউজুয়াল প্রোডাক্টের ভিতরে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, বডি লোশন, কসমেটিক আইটেমের ভিতরে ডে ক্রিম, নাইট ক্রিম, লিপস্টিক, স্নো, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডিএক্সএন আছে, বেবি অয়েল, ম্যাসাজ অয়েল। আপনারা এই প্রোডাক্টগুলো আপনাদের নিত্যদিনের তালিকায় আপনারা নিয়ে আসেন। একদিকে ফুড সাপ্লিমেন্টের কম্বিনেশন, অন্যদিকে আপনার ডেইলি ইউজুয়াল প্রোডাক্টের কম্বিনেশনের মাধ্যমে দেখবেন বেশি দিন লাগবে না, আপনি 3 থেকে 4 মাসের ভিতরে আপনি একটি ভিন্ন মাত্রা আপনার পরিবারে আপনি যোগ করতে পারবেন। ভিন্ন মাত্রা আপনি আপনার শরীরে, আপনার শারীরিক সৌন্দর্যের মধ্যে, আপনার ব্যক্তিত্ববোধের ভিতরে আপনি কিন্তু নতুন মাত্রা আপনি যোগ করতে পারবেন এবং আপনার জীবনটা একটা হাসি খুশিতে আপনি ভরপুর আপনি করতে পারেন এই প্রোডাক্টের উসিলায়। প্রিয় ভাই, আমি আপনাকে সর্বশেষ যে কথা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমনি এমনি কোনো কিছু দিবেন না। অসীম ক্ষমতার মালিক, তিনি বলছেন মানুষ তাই পাবে যা সে চেষ্টার মাধ্যমে চাইবে। চেষ্টার মাধ্যমে চাইলে উপরওয়ালা দিবে। আমরা আমাকে ততটা ভালোবাসি না, উপরওয়ালা আমাদেরকে যতটা ভালোবাসেন। এটা এটা সত্য কথা। তো আমি আপনাদেরকে বলতে চাই, ডিএক্সএন প্রোডাক্টকে ভালোবাসুন, এই প্রোডাক্ট আপনাকে ভালোবাসবে। আমি 2019 সাল থেকে কন্টিনিউ করতেছি, আলহামদুলিল্লাহ স্টিল নাও কোনো মেডিসিন নিচ্ছি না এবং কোনো ডাক্তারের কাছে আমার যেতে হয় না, আলহামদুলিল্লাহ। কেউ মানুক আর না মানুক, আমি আমার প্রোডাক্ট কন্টিনিউ করি। আমার পরিবারের ভাই বারাদার আত্মীয়জন কেউ ইউজ করুক বা না করুক, আমি আমাকে ভালোবাসি এবং এর প্রোডাক্ট আমাকে ভালো রাখবে। এটা আমি ভালো রাখছি আলহামদুলিল্লাহ, এবং আমি কন্টিনিউ কনজিউম করে যাচ্ছি। আপনাদের সাথে মিটিং করার আগে 1 কাপ 3 in 1 লাইট কফি পান করে আসছি। সকালে যখনই ঘুম থেকে উঠেছি, দোকান বন্ধ হতে একটু সময় লাগে, উঠতে একটু দেরি হয়, বাট উঠার সাথে ফ্রেশ হয়ে আগে কিন্তু মাশরুমটা কনজিউম করি, 1 গ্লাস মাশরুম পাউডার। তো আপনাদেরকে যেটা ইউজ করি ওটাই বলছি আপনাদেরকে, নিত্যদিনের তালিকায় প্রোডাক্টগুলো নিয়ে আসেন। ইনশাল্লাহ সুখী সমৃদ্ধময় একটি জীবন ইনশাল্লাহ আপনারা উপভোগ করতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, সকালে ভালো থাকবেন। আমার আজকের আলোচনা এতটুকুই। আমি আমার বেশ কিছু মিটিং আজকে আমাদের মুরাদ ভাই ইউটিউবে লাইভ করছেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন যদি ভালো লাগে। আর আমারও একটা ইউটিউব চ্যানেল আছে CA সাইফ আলাউদ্দিন নামে, চাইলে ঘুরে আসতে পারেন, দাওয়াত রইল। আপনার সকালে ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম, গুড মর্নিং।